হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টুসি শুভ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে আমরা যাব একটু ঘুরু করতে, মানে ঘুরতে বিচে। তো এই দেখো, তাড়াতাড়ি করে আমরা কাজ মাছগুলো কমপ্লিট করে আজকে আর মানে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। এই দেখো, মেয়ে স্কুল থেকে এসছে, তো সেই সময় থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। আর এই দেখো, আমি বিকালবেলা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ডাল, রাইস, আর ওদিকে স্যালাড, আর এদিকে পাঁপড় ভাজা। আর ওই স্যালাড, এই একই স্যালাড প্রভুজিকে বানিয়ে দিয়ে এসেছি, আর আমাদের জন্য একটু বানিয়েছি। আর এইদিকে আমি কাজ মাছগুলো কমপ্লিট করে নিয়েছি। গ্যাসটা দেখো তাড়াতাড়ি ঝটপট করে মুছে নিচ্ছি, কারণ কি তোমাদের দাদাভাই ওদিক দিয়ে বেরিয়ে গেছে, তো আমাকে বলেছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে। তো আমার দেখো কাজ বাজ কমপ্লিট করে এসে আমি নিচে চলে এসেছি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। মানে এত প্রচুর পরিমাণে হাওয়া, দেখো। রত্নাগিরিতে আজকাল খুবই হাওয়া দিচ্ছে আর কি। মানে ঠান্ডাটাও সেরকম বলতে রত্নাগিরিতে ঠান্ডা নেই বললেই চলে। আর আমি তো কোনোদিন কিছু ইউজ করিনি। মেয়ের জন্যই দু চারটে পাতলা পাতলা এসে মানে ফুলাতা গেঞ্জি নেওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাই কোনো দিন এখানে কোনো সোয়েটার না, কিছু না। শুধু একটু সকালবেলা উঠলে একটু ঠান্ডা লাগে, আর বিকালবেলা একটু ঠান্ডা লাগে। বাদ বাকি দিনগুলোতে মানে ঠান্ডাই নেই। দেখতে পাচ্ছ, এই গাছটা অনেক দিনের পুরনো একটা গাছ। তাই দেখো পাতাগুলো, এই সময় তো এটাই তো সিজন না, তো এই সময় দেখো পাতাগুলো কি সুন্দর, মানে গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে, পাতা উঠছে ছোট্ট ছোট্ট করে। তো আমি সেটাই বলছিলাম এখানে। এই দেখো পাতাগুলো, একটা পাতাও নেই, গাছটা পুরো কি সুন্দর লাগছে না? কয়েকদিন পরে আবার পাতা চলে আসবে। যাই হোক, তোমাদের দাদাভাই এখন চলে আসবে কি চলে এসছে, দেখাচ্ছে, দাঁড়ো। এই দেখো চলে এসছে, গাড়ি ঘুরিয়ে নিয়েছে। এই দেখো, মানে ডিক্কির মধ্যে যেগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছে। আর ওই দেখো মেয়ে ফোন পেয়ে গেছে, এখন কথা নেই। তো এই দেখো, ওপরে যাব এবার, ওপরে গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেব। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর দেখো রেডি হয়ে নিয়েছি আমি একটু এখানে ঢং করছিলাম ফোন নিয়ে। আর ওইদিকে ওই দেখো মেয়েকেও আমি রেডি করিয়ে দিয়েছি। আর মেয়ে ওই যে লিপস্টিক পরেছে, তাই দেখাচ্ছে। ওকে সচরাচর আমি লিপস্টিক দিই না, কারণ ওকে বাচ্চা মানুষ তো, এর জন্যে আমি লিপস্টিকটা একটু কমই একটু মানে অ্যাভয়েড করি ওর ওপর দিয়ে। মানে না বললে, না দিলেই না, মানে কোনো একটু হালকা মতো একটু দেয়। যাই হোক, আর ওইটুকুই আর কি শোনে নাকি। এই দেখো আমরা বেরিয়ে পড়ছি। আর এখন দেখো আমার মুখটা পুরো অফ হয়ে গেছে। আমি যাব না বলেছিলাম, কারণ কি কতটা রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমি বলেছিলাম, দেখো দিনের বেলায় দিনে চলে এসেছিলো, কিন্তু 6টা সাড়ে 6টার মধ্যে ঘরে ঢুকে গেছিলো, কিন্তু এই যে খাওয়া দাওয়া করে ল্যাদ খেতে বিছানার মধ্যে এত দেরি হয়ে গেল। ওকে বলছিলাম আমি কখন থেকে চলো করে, কারণ কি দেখো কোনো রকম ভিডিও করতে পারি না, কোনো কিছু একটু মানে একটু মজা করতে পারি না। আর দেখো যাচ্ছি এমন টাইমে, এই দেখো যখনই আসবো রাস্তায় রোডে বের হলেই কে না রাম মন্দিরে যখনই যাই, ট্রাফিকে তো পড়বই। আর এই দেখো ট্রাফিকে দু থেকে 3 সেকেন্ড হলেও আমরা ট্রাফিকে পড়বই। এই দেখো এখন ছেড়ে দিয়েছে, আর দেখো যেতেই আবার ট্রাফিক পড়ে যাবে। সেটা তোমাদের দেখাতে পারিনি, যেতেই আবার পড়ে গেছিলো ট্রাফিক, তো সিগন্যালটা দিয়ে দিয়েছিল। তো এই দেখো চলে এসেছি, অনেকটাই আমরা চলে এসেছি। বাড়ি থেকে প্রায় মানে 20 মিনিট মতো লাগে আমাদের এই বিচটায় যেতে। এই দেখো চারিদিকে অন্ধকার, একটুখানি ভিডিও কিছু করতে পারছি না। আমার মুখটা মানে মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছিলো তোমার দাদাভাইয়ের ওপরে। কী আর করা যাবে বলো, ও তো খাটাখাটনি করে আসে, এসেও আমাদের তারপরে একটু ঘুরতে নিয়ে যাই, বা আমাদের একটু শখ আহ্লাদগুলো মেটাই। তাই এটাই আমাদের কাছে অনেক। যাই হোক, এখানে আর রাগারাগি করে আর কোনো লাভ নেই। এই দেখো ঘুরেছি, মানে একটুখানি সময় মতো বসেছিলাম, কারণ কি প্রচণ্ড হাওয়া চলছিল। তোমাকে তো দেখালাম তোমাদের বিকেলবেলা কীরকম গাছের পাতাগুলো একদম মানে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর অনেক দিন আসা হয় না এই বীজটাই, আর লোকজনও সেরকম একটা নেই, মানে হাতে গোনা মানে 10 থেকে 15 জন এরকম হবে। কারণ কি একটু ঠান্ডা না, তো এই সময়টায় লোকজন একটু কমই হয়। আবার গরমের মরশুমে খুব ভালোই লোক হয়, আর সানডের দিন লোক হয় এখানটায়। আর এই দেখো একটুখানি জাস্ট বসেছিলাম, আধা ঘন্টাও হয়নি বসেছিলাম। তো দেখো চলে আসছে। আর তোমার দাদা বলছে কী খাওয়া বলে এই দেখো হীরাপান্নাতে আমি ঢুকে গেছি। তোমার দাদাভাই আগেই গেছে। তো এই দেখো মতিচুর লাড্ডুগুলো তোমার দাদাভাই খুব ভালো খায়, খুব পছন্দ ওর ওগুলো, এর জন্যে ওই লাড্ডুগুলো নিচ্ছে। আর মেয়ের জন্য কী নেয় জানি না, ওরা দুজনেই গেছিলো। আর দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এই লাড্ডুগুলো এই দেখো এখানে 500 টাকা কেজি।
এই রত্নাগিরিতে সব কিছুর দাম খুবই খুব 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 বেশি আর কি। যাই হোক কী আর করা যাবে, আমাদের যেটুকু দরকার আমরা সেটুকুই কিনি, সেটুকুই ইউজ করি, তা বাকি কিছুই না। তো যার যেরকম দরকার বা কিছু বাদ দাও। যাই হোক এই দেখো আমরা যে মিষ্টি নিয়ে এবার ঘরে চলে আসবো। মানে খুব একটা সময় ছিলাম তাও না, মানে ছিলাম আধা ঘন্টার মতো ছিলাম, আর খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ঠান্ডা। আর এই মাত্র মেয়ের শরীরটা একটু ভালো হয়েছে, আবার যদি ওকে নিয়ে এরকম মানে কিছু হয়, ভগবানের আশীর্বাদ তো কিছু হবে না, যাই হোক তাও হলেও আর ভালো লাগে না, মানে বাইরে বেরোলে একটু ভয় লাগে যে এই সময় এইরকম যাচ্ছি বা কিছু। যাই হোক এই দেখো এ দেখো এক্ষুনি বাড়িতে পৌঁছে গেছি, আর তোমাদের সাথে আমি কিছু বলছিলাম, এখানে বলছিলাম রত্নাগিরিতে মানে খুব একটা ঠান্ডা পড়ে না, মিডিয়াম ঠান্ডাই রয়েছে। কারণ কি এখানে আমি তো এসে পর্যন্ত 6টা বছর হচ্ছে, আমি এসে পর্যন্ত কোনো দিন আমি দেখিনি যে ঠান্ডা পড়তে আর কি সোয়েটার গায়ে দেয় বা কিছু, কোনো রকম কিছু না। আর সকালবেলাটা যেরকম একটু হাওয়া দিলে যেরকম একটু ঠান্ডা লাগে হালকা হালকা, আর রাত্রের 9টার পরে যখন রোদে বের হয়, মানে যে কেউ আর কি বের হয় তখন একটু এই দেখো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, বললেই চলে। আমি তো কোনো দিনই আমার এখানে সোয়েটার বলো চাদর বলো কোনো দিনই ইউজ করিনি, আর এখানে আমার নেইও, কিনিও নি। এর জন্য ওই যে বাইরে বেরোলে যে এটা মানে না লাগলেই না, মানে পাতলা পাতলা দুটো গেঞ্জি কিনা হয়েছে, সেদিনকে তো দেখালাম তোমাদের ব্লগে। তো ওই ডিমার্টে গিয়ে এই দুটোই বেশ, আমরা আর কোনো দিন কিছু কিনি না এখান থেকে, শীতের জন্য তো অন্তত পক্ষে কিনি না, আর বাকি কিনা হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর কিছু বলার নেই, চলো আজকের মতো টাটা।